দেখবেন যে এই পশুগুলো কাঁদে, ওই মালিকের টাকার মধ্যে কোনো ভেজাল নাই। ও মালিকের বারিন্দায় বসে বসে কাঁদে আর বলে, মালিক আমার ভাষা দুনিয়ার কেউ বুঝে না, তুমি বুঝাও। দেখবা কোরবানির একদিন আগে ওর মুখে কোনো খাবার দেয় না, যত দামি দামি খাবার দাও না কিন্তু খায় না, খোল ভুসি দাও খায় না, তাজা ঘাস দাও খায় না। এই জন্য বিশ্ব নবী বলে কোরবানির আগের থেকে তোমরা খাবার দিবা না, কারণ ওর দপ্তরে আল্লাহর সাথে একটা দোস্তি হয়ে যায়, ওর তখন খাবার দেওয়ার দরকার নাই, ওর খাবারগুলো খাওয়াইলে তুমি ধুইতে কষ্ট হবে। আমি নবী বললাম ওরে একদিন রাতের আগে এর থেকে খাবারটা বন্ধ করে দিও। ও বলে মালিকের কাছে বলে, মালিক আর দুনিয়ার খাবার আমার জন্য নাই, আমি তোমার জান্নাতে দিয়ে খাইতে চাই, কিন্তু আমার কাছে একটা ওয়াদা দিবানি গো মালিক, আমারে যেই টাকা দিয়ে তোমার এই পাগল কিনেছে এই টাকার মধ্যে যদি ভেজাল থাকে ওর বিচার তোমার আদালতে দিলাম গো আল্লাহ, আর যদি ভেজাল না থাকে আমার পরে সওয়ার করাইয়া তুমি তারে জান্নাতে নিয়ে নিও। আল্লাহ বলবে না, তোর পরে সওয়ার করাইতে হবে না, আমি ওরে দুমবার উবার সওয়ার করাবো। আল্লাহু আকবার বলো। কারণ আমার নবীর উম্মত, আমার নবীর কোন উম্মতকে তার পশুর উপরে সওয়ার করাবো না, আমি ওরে সওয়ার করাবো দুমবার উপরে। আমি তোরে রাহবার বানাবো, তোর দোয়াটা কবুল হইল। মনে রাখবেন কেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত এটা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গত জুমায় বলেছিলাম, মনে আছে কিনা জানি না, 12 বছর বয়সে ইব্রাহিম সেই জেরুজালেম থেকে বাজার ফিলিস্তিন থেকে খাজানায়ে মারক জেলা থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতেছে। বাবা আজকে কিন্তু ভালোভাবে আসতেছে না, মাজার মধ্যে প্রায় 60 হাত লম্বা একটা রজি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা সন্তান ইসমাইলের বয়স তখন 12 থেকে 13। এর মাঝখানে কিন্তু ইসমাইলকে মনে হইতো 19 বছরের পোলা। ইসমাইল এত সুন্দর চেহারা, কারণ ইসমাইলের মধ্যে আমার নবীর নূর বিরাজ করতেছিল। আমার নবীর নূর যখনই সেই মানুষের ভিতরে প্রকাশ পাইতো, ওই মানুষটা কোনো অন্ধকারে চললে বাতি লাগতো না। বাজানডে ইব্রাহিমের ভিতর থেকে ইসমাইলের ভিতরে এখন বিরাজমান। ইসমাইল কাবা ঘরের সামনে দাঁড়াইলে তখনও কাবা ঘর নির্মিত হয় নাই, কাবা ঘরের ভিটিটা পড়ে আছে। ইসমাইল যখন ওই কাবা ঘরের দরজা যেখানে এখন, এখানে না রুকনে আমিন যেখানে, এখানে দাঁড়ায় থাকতেন, মাঝে মাঝে দোয়া করতেন। আল্লাহ আমার বাবা দোয়া করেছিল, রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাত তামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। আল্লাহ তুমি আমার ইসমাইলকে দেখা রাখো। রব্বানা লিয়ুকিমুস সালাত, আমি চলে যাইতেছি 6 মাসের বাচ্চা থুইয়া। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারঈ, এমন একটা জায়গায় রেখে গেলাম যেই জায়গায় কোনো জারাআত নাই, ফসলাদি নাই, গাছ গাছলা বৃক্ষলতা তুরলতা কিচ্ছু নাই, ছায়ার কোনো ব্যবস্থা নাই। এদিকে জাবালে কাবা, এদিকে জাবালে সাফা, এদিকে জাবালে মারওয়া, পিছনে সাপোর্টিং হিসাবে জাবালে আবি কুবাইস, এদিকে জাবালে রমরমা, এদিকে দূরে গেলে জাবালে সেই বড় মিনার পাথর, বড় বড় পাহাড়। আপনি দেখবেন হুজুরের দাদার বাড়ির যে পিছনের পাহাড়টা, এই পাহাড়টা কিন্তু বাবা 7.5 কিলোমিটার। মিনার সেই লাশ প্রান্ত পর্যন্ত এই পাহাড়টা। এই পাহাড়ের তলদেশ দিয়ে সুরুং রাস্তা করেছে 4 কিলোমিটার। আল্লাহু আকবার। যেখান থেকে রোড করছে এই জায়গাটাও কিন্তু পাহাড় ছিল। মিনার মাঠটা বড় করার জন্য এই জায়গাটা ভেঙে রাস্তা করেছে, টিন সেট করেছে হাজী সাহেবরা। এই 4.5 কিলো 5 কিলো রাস্তাটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, মালিক রে
দিকে পাহাড় গায়রে জি জারঈন, কোরআনের কথা সূরা ইব্রাহিম। ডাইনে বামে যেদিকে তাকাই শুধু পাহাড় আর পাহাড়। একটা অবলা নারীকে রেখে যাচ্ছি যাকে তুমি বিশ্ব সুন্দরী ঘোষণা দিয়েছ। গায়রে জি জারঈন ইদ্দা বাইতিকাল মুহাররম, এই জায়গায় তোমার হেরেম শরীফ হবে, তুমি আমারে বললা। আমি জীবনে কোনোদিন এখানে আসি নাই, প্রথম আসলাম। জিবরাইল হলো রাহবার। এই জন্য দেখবেন দাওয়াত ও তাবলীগের কাছে সিস্টেম আছে, মসজিদ দেখাবার জন্য রাহবার লাগে কি লাগে না? দাওয়াতের কাজ করতে বাড়ি বাড়ি মহল্লার লোক রাহবার লাগে কি লাগে না? কিন্তু ইব্রাহিম নবীর রাহবার কিন্তু জিবরাইল। এই জোরে কাফ। ইব্রাহিম সিনতুনা ইনদা বাইতিকাল মুহাররম, এখানে হেরেম শরীফ হবে। জিবরাইল যখন হেরেমের দরজার কাছে, যখন যেখানে দরজা দেখতেছেন এখানে বসে বলল, মাকাম ইব্রাহিমের কাছে উঠতে বসে বলল। উটির থেকে নামাই দিয়া ইব্রাহিমকে বলেছিল, ইব্রাহিম রে, এই ঘরটাই হবে বাইতুল্লাহ। ইব্রাহিম বলেন, ওই ইব্রাহিম, এখানেই তোমার বিবি বাচ্চারে নামায় দাও। ইব্রাহিম ডাইনে তাকায় পাহাড়, বামে তাকায় পাহাড়, পিছনে তাকায় পাহাড়। ইব্রাহিম যেখানে বসছে একবারে সোজা কিন্তু হুজুরের দাদার বাড়ি। কাবা ঘরের দরজা সোজা হলো হুজুরের দাদার বাড়ি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার শুধু আসমানের দিকে তাকায় আর বলে, দেখি আল্লাহ এই হুকুমটা পরিবর্তন করে কিনা। এখান থেকে 7-8 কিলোমিটার দূরে তো একটা চাটিয়াল ময়দান আছে, এটাকে আরাফা বলা হয়। এখানে গাছ গাছটা মোটামুটি আছে, খোলা আকাশ, এটা একটা বদ্ধ এলাকা। এই জন্যই কিন্তু এই জায়গাটাকে বাক্কা বলা হয়, মক্কা না বাক্কা। কি নাম? অর্থাৎ এতই আঁকা বাঁকা জায়গা ছিল, এটা অসম্পূর্ণ এলাকা যেখানে মানুষ দিনের বেলা যাইতো না। এই কাবার হেরেমের মধ্যে। আল্লাহ, এখনো টাইম আছে, তুমি একটু বলো না, আমি অন্য কোথাও রেখে যাই। কত কত ঘাট, কত নদী নালা, কত সাগর বিল পাড়ি দিয়ে আমি আসলাম। এমন একটা জায়গায় আমারে রাখতে কও, আমার যা কইবা আমি তাই শুনবো, কিন্তু এমন একটা জায়গায় রাখতে কও যেখানে পানি আছে, গাছ আছে। গায়রে জি জারঈন, গায়রে জি জারঈন, এমন একটা জায়গায় বলতেছো যেখানে কোনো গাছ গাছটা নাই। কোরআনের কথা। আল্লাহ বলেন, আমার সিদ্ধান্ত এখানেই রাখ। ইব্রাহিম আর একটা কথা বলে নাই। এখানে যদি আমি ইলিয়াস রহমান জিহাদিকে আল্লাহ বলতো যে আপনার বিবিরে ওই নবীনগরের বিলের মধ্যে রাইখে আসেন নৌকায়, মনে মনে কইতাম এক জুমার বয়ানে কাইন্দা কেটে আল্লাহরে খুশি করে নেব, কিন্তু বউরে হেন যেতে রাজি না। কথা কর না কেন? নিজের বিবিরে বরিশালে লঞ্চে পাঠাবেন, নিজের টিকিট কেটে দিয়া কেবিনে দিয়া, তারপরে মুটিস পিটিস কয় বাড়িতে যাওয়া পর্যন্ত 17 বার আপনি ফোন দেন। লঞ্চ এখন কই আছে, কোন জায়গায় আছে, গাড়ি এখন মাওয়াঘাটে পৌঁছেছে কিনা, আরিসা ঘাটে গেছে কিনা, যমুনা সেতু পার হয়েছে কিনা, চাঁদপুরের লঞ্চ উঠছে কিনা, লঞ্চটা কত দূর গেছে, কতবার ফোন দাও তোমার আমার বউর জন্য। আর বিশ্ব সুন্দরী যে হাজেরার পেটে জন্ম নিয়েছে, আমার বিশ্ব নবীর রক্তের ধারা ইসমাইল। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যখন তোমার সিদ্ধান্ত, আমি আর কোনো কথা বলবো না। তবে একটা কথা শুনো, গায়রে জি জারঈন, গায়রে জি জারঈন, যেখানে আমি গাছ গাছলা বিহীন জায়গায় রাইখা গেলাম, রব্বানা লিইয়ুকিমুস সালাতা ফাজআল আফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। রেখে গেলাম তোমার কথাই, কিন্তু তুমি নিজে দেখে রাখবা কিনা বলো। আল্লাহ বলে, ইব্রাহিম তোর ভিতরে কি কোনো সন্দেহ আছে? ওয়াইদিবতালা ইব্রাহিম, যদি সন্দেহ থাকলে বল, তোর এখনই আমি লাল কালি মেরে দেই। ইব্রাহিম বলে, যদি সন্দেহ থাকতো, এই হাজার হাজার মাইল, শত শত নদী নালা, হাজার হাজার নদী নালা, খাল বিল পাড়ি দিয়া একটা সরস জীবতীর মতো বিশ্ব সুন্দরী একটা মহিলা রে 6 মাসের বাচ্চা বুকে দিয়ে আমি রাইখা যাইতাম না। তোর ছেলের নামাজি বানাবো। রব্বানা লিইয়ুকিমুস সালাতা বলতাছস তো নামাজি বানাইতে, আমি বানাবো।
আফিদাতাম মিনান নাস, তুই তো বলতেছ তোর বিবির দিকে কেউ খারাপ নজরে দেখবে, তুই থাকবি না, তোর বিবির পায়ে কেউ লয়ে যাবে না ইব্রাহিম। পৃথিবীর এমন কোন পুরুষের ক্ষমতা নাই। আমার হাজেরার দিকে আমার জাতির পিতা ঘোষণা দিয়েছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমি যারে জাতির পিতা ঘোষণা দিয়েছি, জাতির পিতার চরিত্রটা আমি আল্লাহ নিজাতে ঠিক রাখবো, কাউকে দিয়ে নষ্ট করতে দিব না। যদি আমার জাতির পিতার স্ত্রীর চরিত্রটা কোন যুবকে খারাপ নজর চোখ ফেলায় যদি নষ্ট করে দেয়, তার সন্তানগুলাও নষ্ট হয়ে যাবে। যা যা ইব্রাহিম লিউকিমুস সালাতা ফাজআল আফিদাতাম মিনান নাস। এখন তো কোনো বসত বাড়ি নাই, হাজার হাজার মাইলের মধ্যে কোনো মানুষ দানব নাই। যা কোনোদিন যদি আফিদাতাম মিনান নাস, মানুষের বসত বাড়ি আমি আল্লাহ করে দিব, তাদের সাথে আমি এমন একটা লিয়েজ মেনটেন করায় দিব, যত মানুষ আমার হাজেরারে দেখতে আসুক, কেউ আমার হাজেরার দিকে বদনজরে তাকাবে না। ইব্রাহিম স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন আর বললেন, আল্লাহ আমি তখন হেরেমের থেকে উপরে উঠে আসছি, যেটাকে ইব্রাহিম খলিল রোড বলা হয়, আজিজ গেট বলা হয়, আব্দুল আজিজ গেট বলা হয়। বাবা এই গেট দিয়ে ইব্রাহিম উঠছিলেন 1 নাম্বার গেট দিয়া, 79 নাম্বার গেট আর 1 নাম্বার গেট দিয়ে ইব্রাহিম উঠতাছে। কাবা ঘরটা কিন্তু নিচে আর আবু বকরের বাড়িটা কিন্তু উপরে। এইরকম কিন্তু কাবা ঘরটা এখনো নিচে আছে বাবা, প্রায় 3 তলা নিচে কাবা ঘর। তখন তো প্রায় 10 তলা নিচে ছিল কাবা। চারিদিকে পাহাড়, ইব্রাহিম উঠে গেছে পাহাড়ের উপরে। এই যে কাবায় হাজেরা বসা, এই পর্যন্ত উঠে আসছে 1 নাম্বার গেট পর্যন্ত। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, হাজেরা রে, আমার কথা বলার নিষেধ, তুমি যাও যাও, আমার মালিক তোমারে দেখে রাখবে। হাজেরা শুধু একটা কথাই বললেন, আপনি শুধু একটা কথা বলে গেলে আমার আর কোনো দুঃখ থাকবে না। আপনি কি আমার সতী সায়রার কথায় আমারে রাইখা যান না, আমার মালিকের সিদ্ধান্তে রাইখা যান। এত নদী নালা পার হয়ে আসলেন, তায়েফ নামে একটা জেলার সামনে দিয়ে আসলেন। ওই জায়গাটা তো ঠান্ডা ভাবছিলাম, শস্য শ্যামলা ছিল, গাছ গাছলা বৃক্ষলতা ছিল, ওখানেও রাখলেন না। ইব্রাহিম বলে, হাজরা রে, এই সিদ্ধান্ত আমার না, সিদ্ধান্ত আমার আল্লাহ। ও হাজরা, জিবরাইল এখন আমার উটের সামনে দাঁড়িয়ে আছে। দুনিয়ার সব ফেরেশতাদের রানিং ক্যামেরা আমার দিকে ত্যাগ করে তাকায় আছে। ও হাজরা, তুই টেনশন করিস না, আমি তোর পরে জুলুম করি নাই, আমি তোর পরে এহসান করে পরীক্ষার মাঠে রাইখা গেলাম, পাস করে তুই বের হয়ে আসিস। তুই যদি পাস করে বের হইতে পারস রে হাজরা, তোর সিগনেচার ছাড়া, তোর এই কোয়ালিটিতে যেই মহিলাগুলা স্বামীর খেদমত করবে, তোর সিগনেচার ছাড়া কোনো মহিলা জান্নাতে যাবে না। এ বাইরা আমার ওয়াজটা যেই সমস্ত মুসল্লিরা আসছেন, মা বোনদেরকে আজকে ডাইনিং টেবিলে বসে খাবার দস্তরখায় বসে ওয়াজটা শুনাই দিয়া বলি, হাজেরার সাথে জান্নাতে যাইবা, জেহাদি বলেছে, অবশ্যই আগ্রহ হয়ে যাবে। হাজেরার সাথে জান্নাতে যাব, বলো কি করতে হবে? 1 নাম্বার কাজ করতে হবে, কোনোদিন স্বামীর হুকুমের বাহিরে কাজ করা যাবে না। স্বামীর পরে অতি তাড়াতাড়ি বরদোয়া দেয়া যাবে না। 3 নম্বরে স্বামীর সব কাজের উপরে যদি জায়েজ হয়, সেই কাজটার উপরে তোমার সমর্থন থাকতে হবে, খুশি থাকতে হবে, তাহলে মাওলা খুশি হয়ে যাবে। হাজেরার জান্নাতের গাড়িতে চড়ে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে। হাজেরার গাড়িতে থাকবে মা রাহিমা, মা সিয়া, হাজেরার গাড়িতে থাকবে মা খাদিজা, মা
ফাতেমা, মা মারিয়াম থাকবে গো বাবা। যেই রেলগাড়ির ভিতরে আপনার বিবির ও আপনার মেয়ের জন্য একটা জান্নাতের টিকিট বুক হয়ে যাবে। এ যুবক ভাইরা, যদি আপনার বিবির হাজেরার গাড়িতে চড়াইতে চান, এই কোরবানির ওয়াজটা দিয়ে ওয়াজটা তাদের কানে পৌঁছাইয়ে দেন। মা হাজেরা আমার দিকে তাকান। ইসমাইলকে তখন একটা রুমালের মধ্যে পেঁচাইয়া 6 মাসের বাচ্চা ইসমাইল বুকের মধ্যে নিয়ে কয়, জাদু রে, ও জাদু, তোমার বাবার জীবনে শেষ দেখা দই খেলো, আর কোনোদিন বাবা বলে ডাক দিতে পারবা কিনা জানি না। ইসমাইল কিন্তু আপনার আমার মতো নয় বাবা। ইসমাইল সব বুঝতেছে, বারবার তুরতুর করে বাবা বাবা বলে ডাকতেছে আর বলতেছে, বাবা গো। কিয়ামতের মাঠে দুনিয়ার সব মাখলুকের বিচার হলো, সে কষ্ট দিয়েছে, তারে কষ্ট দিয়া বিচার হয়ে যাওয়া। কিন্তু মনে রাখবেন, মানুষের কষ্টের বিচার, জালেমের বিচার দুনিয়ায় এই সিস্টেমে হয়েছিল না, আখিরাতেও এই সিস্টেমে হবে না। যতদিন পর্যন্ত ওই মানুষটা মাফ না করবে, আপনার আমার মালিক কাউকে মাফ করবে না। ভাইরা, বিশেষ করে যারা ব্যবসা করেন, কর্মচারীর সাথে খারাপ ব্যবহার করেন, মনে রাখবেন কিয়ামতের মাঠে কর্মচারী আপনাকে মাফ করার আগ পর্যন্ত আপনি যতই ইবাদত করেন না কেন, কোন ইবাদত আল্লাহর আসমানে যদিও যায়, আল্লাহ ওটা ওই ব্যক্তির জন্য রেখে দিবেন। যদি ওই ব্যক্তি মাফ করে দেয়, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। যদি আপনাকে মাপ পাইতে হয়, তাহলে বোঝা গেল আপনি তার কাছ থেকে মাপ চাইতে হবে। ঠিক না বে ঠিক? এ যুবকরা, মনে রাখো, শরীরে শক্তি আছে। কলেজে পড়ো, তোমরা স্টুডেন্ট, তুমি যুবলীগ করো, আওয়ামী লীগ করো, ছাত্র লীগ করো, ছাত্র দল করো, ছাত্র শিবির করো, খেলাফতে মজলিস, যেটা মনে চাই সেটা করো। তোমার দলের ক্ষমতা আছে, আর একটা দুর্বল দলের লোকরে মারলা, চাইনিজ কুড়াল দিয়া কোপ দিলা, চাইনিজ কুড়াল দিয়া মারলা। আমার মালিক বলে, কিয়ামতের মাঠে গরুর মতো বিচার তোমার হবে না, তোমার বিচার হবে এমন ভাবে, কিয়ামতের মাঠে মনে রাখবেন কাউকে কেউ মাফ করবে না। এক মাখলুক আর এক মাখলুককে মাফ করে দিবে, গরু গরুকে মাফ করে দিবে, কুকুর কুকুরকে মাফ করে দিবে, শ্রীগল শ্রীগলকে মাফ করে দিবে। কিন্তু মানুষ নামে যেই মাখলুকটা চাই, এটা কাউকে কেউ কোনোদিন মাফ করবে না। এই জন্য বিশ্বনবী বলে, সাহাবীরা রে, তোমরা মৃত্যুর আগে সবার কাছ থেকে মাপ চেয়ে কাফনের কাপড়টা শরীরে লাগাইও। এই জন্য বিশ্বনবী ইন্তেকালের 3 দিন আগের থেকে সাহাবীদের কাছ থেকে শুধু মাপ চেয়ে নিচ্ছে। বেলাল হুজুরের মুয়াজ্জিন বেলালকে বারবার বলে, বেলাল রে, আমি ইমাম, তুই মুয়াজ্জিন। ইমাম আর মুয়াজ্জিনের সম্পর্ক এমন মধুর ছিল, এই জন্য বিশ্বনবী বলেন, যারা দুনিয়ার ইমাম আছে, আমি নবীর গাড়িতে উঠে জান্নাতে যাবে। মানে হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, ইমামতি আমি নবীর সুন্নাতের একটা সুন্নাত পালন করলো। মুয়াজ্জিন সাহেবরা আমার বেলালের গাড়িতে করে জান্নাতে যাবে, আর আমার বেলালের গাড়িটা থাকবে আমি নবীর পাশাপাশি। আমি যখন জান্নাত বিচারণ করব, আমার জান্নাতের বোরাকের রশি ধরবে, সামনে হাঁটবে আমার বেলাল। বর্তমান ইমাম মুয়াজ্জিনের সম্পর্ক দেখবেন দাও আর কুমড়া। আলহামদুলিল্লাহ, মসজিদ অনেকবার আলহামদুলিল্লাহ বলেন। আমি 1 বছর তো হয়ে গেল, এই 1 বছর হয়ে গেল। আমরা বিয়ে বাৎসরিক করেন, আমার খতিবগিরির বাৎসরিক করা উচিত নাকি? এ মুসল্লি ভাইরা, ভালো করে বুঝছেন, এই মসজিদ আমি দেখেছি ইমাম মুয়াজ্জিন খাদেম সবার লিয়াজু ভালো, বিতর্কত খবর আমি জানি না। অনেক মসজিদ আমি দেখেছি মুয়াজ্জিনের চেহারা ইমাম দেখে না, আছে না নাই? খতিব সাহেব জুমার নামাজটা পড়ায় বের হওয়ার সাথে মুয়াজ্জিন ইমাম মিলিয়ে খতিবের বদনাম করে, আছে না নাই? কিন্তু আলহামদুলিল্লাহ মসজিদের কমিটি একনিষ্ঠভাবে ভালো বিদায় চান্সটা এরা পায় না। কথা কন না কেন? আর কমিটি ভালো হয়ে করবে কি যদি সত্যিকারের শয়তানে কাউরে ধোঁকা দেয়? এটা কোনোদিন সম্ভব নয়।
হুজুর আল্লাহ শুকর, অনেক ভালো, এই মসজিদ অনেক ভালো। কারণ খতিবগিরি তো আর আজকে করি না, এক যুগ কি দুই যুগ পার হয়ে গেল, 2 যুগের কাছাকাছি দেখতেছি তো অবস্থা। এই জন্য বিশ্বনবী বলেন আমার বিলালের গাড়িতে উঠে মুয়াজ্জিনরা জান্নাতে যাবে, আর মসজিদের খাদেম হিসাবে যারা খেদমত করবে আব্দুল্লাহ ইবনে সাবেতের গাড়িতে বসে তারা জান্নাতে যাবে। মসজিদের কমিটি বৃন্দ আবু বকরের গাড়িতে বসে জান্নাতে যাবে, কারণ রসুলের ঘরের, রসুলের মসজিদের কমিটির লোক ছিল আবু বকর, রসুলের কমিটি ছিল হযরত ওমর। আলহামদুলিল্লাহ বললেন না? আমার ভাইরা মনে রাখবেন, আল্লাহ কাউকে মসজিদের খাদেম যারা এরা কেউ জাহান্নামে যাবে না। এখন যদি করেন তার আমরা মুসল্লিরা কি করবো? আঙ্গুল চুষবো না। খতিব সাহেব যেই গাড়িতে যাবে আপনারও সেই গাড়িতে। কোন ইমাম কোন খতিব তার মুসল্লিদেরকে সারা জান্নাতে যাবে না। এখন সম্পর্ক ভালো লাগবে না খারাপ লাগবে? জোরে বলেন না কে? না ইমামের বদনাম করবে? ইমামের পিছনে জোহরের নামাজটা পড়ে, মাগরিবের নামাজ পড়ে যাইয়া দোকানের চার দোকানের সামনে বসে বসে ইমামের বদনাম কয়। তা বেটা মাগরিবের এমন কি রাত ধরছে আডু মুডু ব্যথা হয়ে গেছে, কথা কন না কেন? ফজরে এমন কি রাত ধরছে, হায় রে হায়, বাথরুমে চাপ দিছে, মনে হয় নামাজের মধ্যে পায়খানা করে দিই। এবারটা পরের বাড়ি খাইছে তো তো ক্লিয়ার করে গেছে, আর আমি তো ক্লিয়ার করে যাইনি। তোমারটা ক্লিয়ার হইব তো সকালবেলা বিড়ি টানলে। ইমাম সাহেব তোর বিড়িটাই না ক্লিয়ার করবেন, হ্যাঁ তো আগের তাই ক্লিয়ার হইব, কথা কন না কেন? পায়খানা জমা রেখা স্টকে আপনার গোডাউনে নামাজ পড়া মিয়া মাকরু, অবশ্যই মাকরু। এটা গোডাউনে পায়খানা প্রস্রাব জমা রেখা নামাজ আপনি একা পড়েন, কিন্তু জমা রেখা আপনাকে জামাতে হাজির হতে বিশ্বনবী বলে নাই। এতে আপনার খুশু খুশু নষ্ট হয়ে যাবে। অনেক মুসল্লি আছে নামাজে দাঁড়াইছে বাথরুম, হুজুর তো 10 সূরা ইয়াসিন, ওটা তো শেষ হইতে 15 মিনিট লাগবে, হ্যাঁ তো শুরু হয়েছে 8 মিনিটের মাথায় গুতাগুতি, বাকি 7 মিনিট কি করবো? হ্যাঁ, এই জন্য বিশ্বনবী বলেছেন পায়খানা প্রস্রাব ক্লিয়ার না করে তুমি জামাত মিস করো, কিন্তু ক্লিয়ার করে খুশু খুশুর সাথে তুমি ইন্না তৈনা সূরা আল আসরে দিয়ে নামাজ পড়ো, এটার ভিতরে খুশু খুশু আছে। তুমি নামাজ পড়ে যে ইমাম সাহেব বদনাম কইবা, 3টা সওয়াব হলো। 1 নম্বরে গীবাতের গুনাহ, 2 নম্বরে খুশু খুশুর গুনাহ, 3 নম্বরে হলো নামাজের সাথে বেঈমানি করার গুনাহ। কথা কম না কেন? পৃথিবীর সব ইমামগুলা বিশ্বনবীর ওয়ারিস, আমার নবীর সাথে জান্নাতে যাবে। যেই গাড়িতে অন্য কেউ উঠতে পারবে না, একমাত্র ইমামরাই উঠতে পারবে। সুবহানাল্লাহ বলেন। ভাইজান রে আমার দিকে তাকান, এই জন্যই তো বিশ্বনবী বলেন আমার মুয়াজ্জিন বিলালের সাথে জান্নাতে যাবে। মুয়াজ্জিনরা, এ যুবক ভাইরা, বিলালের কাছ থেকে বিশ্বনবী মাপ নিতেছে। বিলাল রে মাপ করে দিস রে বিলাল, দেখা হবে কিয়ামতের ময়দানে। মনে রাখবেন আর একটা কথা বলি, কারণ কোরবানির সামনে কোরবানির ওয়াজটাই করে দিয়ে যাই। আপনার আমি যে পশু কোরবানি দেই, পশুর কাছে মাপ চাইছেন? গাবতলীর হাটে অন্তত 1 লাখ গরু উঠবে, 2 লাখ গরু উঠবে, 1 কোটি গরু উঠবে, সারা বাংলাদেশে 5 কোটি গরু উঠবে। 5 কোটি গরুর মধ্যে গরু ছাগল ভেড়া উট দুম্বার মধ্যে দেখবেন 1 কোটি কবুল হইব কোরবানির জন্য, বাকিগুলা ফেরত নিয়ে যাবে। কথা কন? 5 কোটি গরুর মধ্যে গাবতলী ধরেন, সব গরুগুলো কি বিক্রি হবে? বিশ্বাস না হয় কোরবানির 2 দিন পরে যাই দেখেন শত শত গরু এখনো হাটে পড়ে থাকবে। আপনি যে পশুটার কাছে মাপ চাইলেন না, কি জানেন কিয়ামতের মাঠে ওর জবান খুলে যাবে মানুষের মতো। আপনি আর আরবিতে কথা বলবেন, গরুটাও আরবিতে কথা বলবে, মালিক রে এই বেঈমান রে তুমি মাপ করতে পারো না, কারণ আমি এর বাঁচায় দিছি আমার নিজের গলাটা। আমি কুরবানির দিন সকাল পর্যন্ত আমার শরীরটা ভালো ছিল, যখন আমার গোসলখানায় নিয়ে যায় একজন ফেরেশতা আমার ডেকে ডেকে কয়, তুই কষ্ট নিস না, তুই এখনই মাওলার দপ্তরে চলে যাবি। এই জন্য কষায়ের গরু বিক্রি করা গরু, গোস্ত বিক্রি করা গরু আর কোরবানির গরু এক না।
বিশ্বনবী বলেছেন কোরবানির পশুরে আদবের সহিত তোমরা জবাই দিও, কারণ এর রক্তটা জমিনে পড়ার সাথে দুইটা শর্ত হয়ে যায়। এক নম্বরে এই রক্তটা জমিনে পড়ার আগেই আমার আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দেয়। এই পশুটাকে আল্লাহ কবুল করে নেয়। যদিও তোমার কোরবানির টাকার মধ্যে ভেজাল থাকে, তোমারটা কবুল না হলেও এই যে গলাটা ফ্যাস করে আল্লাহ রাস্তায় দিয়ে দিল, এই পশুটা কিন্তু কবুল হয়ে যায়। কিয়ামতের মাঠে দোয়া কিন্তু সিরিয়াস গো বাবা। এই জন্য উলামায়ে কেরাম দেখবেন কোরবানির পশুর সাথে ভালো ব্যবহার করতে বলেছে। 2-3 দিন আগে কিনবেন, যদি থাকার জায়গা থাকে। টাউনে থাকার জায়গা নাই, রাখার জায়গা নাই বিদায় হয়তো কোরবানির দিন কিনবেন, তার একদিন আগে কিনবেন। নিয়ম হলো কিছুদিন আগে কিনা তার নিজ হাতে খাওয়ানো, মাঝে মাঝে তার নিজ হাতে সুন্দর করে গোসল করায়, মাঝে মাঝে মাথাটা হাতায় দিয়ে বলতে হয় তুই আবার মাফ করে দিস, তোর জীবনকে আল্লাহ রাস্তায় দিয়ে আমারে পাপের থেকে বাঁচাই দিবি। দেখবেন কোরবানির আগে পশুটার চোখ দিয়া পানিগুলো গড়ায় গড়ায় পড়তে থাকে। ও কি বলে জানে ইমাম থানভী, আজকে তাফসিরে আমি দেখলাম ইমাম থানভী বলে গড়ায় গড়ায় পানি ছেড়ে দিয়া বলে, মালিক আমার মতো সৌভাগ্যবান আর কে আছে? তুমি আমার একটা ভালো লোকের বাড়িতে খরিদ করলা।